এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এডুটেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি স্টুডেন্ট পেমেন্ট, স্টুডেন্ট ফি, স্টুডেন্ট টিউশন ফি, স্টুডেন্ট অ্যাডমিশন ফি সব ধরনের ফি আপনি বিকাশের মাধ্যমে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পেমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর এখানে দেখবেন যে আরও দেখুন লেখা আছে বা সি মোর লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন আরও দেখুন লেখা আছে বা অনেকের ক্ষেত্রে সি মোর লেখা থাকবে, ওখানে ক্লিক করবেন। এরপর এডুকেশন ফিতে ক্লিক করবেন। এডুকেশন ফিতে ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করবেন। আমি একটা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করব, সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল। এই যে আমি সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, এখান থেকে এটা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে যে এখানে দিয়েছে বিল সময়সীমা, আমি কোন মাসের বিলটা পেমেন্ট করব সেই মাসটা আমি সিলেক্ট করব। এখন আমি এখান থেকে জানুয়ারি 26 সিলেক্ট করব। জানুয়ারি 26 সিলেক্ট করলে আমার জানুয়ারি 26 পর্যন্ত যত টাকা ডিউ আছে সব টাকাই দেখাবে। এরপর হচ্ছে যে আমি স্টুডেন্ট আইডি দিব। অবশ্যই আপনারা মাসটা সঠিকভাবে সিলেক্ট করবেন। এরপর আমি একটা স্টুডেন্ট আইডি দিব। আচ্ছা, এখানে আমি স্টুডেন্ট আইডি দিয়েছি। স্টুডেন্ট আইডি দেওয়ার পর আপনারা অবশ্যই অ্যাকাউন্টের নাম বা স্টুডেন্ট নামটা চেক করবেন, আইডিটা ভালোভাবে চেক করবেন, কোন মাসে বেতন দিচ্ছেন এটাও সুন্দরভাবে চেক করবেন। চেক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 3 টাকা ডিউ আছে। এটা যেহেতু ডেমো একটা অ্যাকাউন্ট, এই জন্য এর আপনাদের ওখানে যার যে কয় টাকা ডিউ থাকবে সেটাই দেখাবে। এরপর পে করতে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন পে করতে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করব। এরপর এখানে আমি পিন নাম্বার দিয়ে দেবো। আমার এখানে নাম দেখাবে, স্টুডেন্ট আইডি দেখাবে। এটা কনফার্ম হয়ে নেবেন যে আমি যে আইডিটা দিয়েছি ওই স্টুডেন্টের নাম ঠিক আছে কিনা। এরপর এখানে আমি পিনটা দিয়ে দিলাম। এরপর এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করে রাখবো। এরপর দেখতে পাচ্ছেন যে একটু রিলোড নেবে। এই অবস্থায় আপনারা কেউ বিকাশ অ্যাপটি ক্লোজ করবেন না যত সময় পর্যন্ত প্রসেসটা কমপ্লিট না হবে, একটু অপেক্ষা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আপনার এডুকেশন ফি সফল হয়েছে। এখন আপনারা চাইলে এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং বিকাশ থেকে মেসেজও চলে আসছে। পরবর্তী পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারেন। আর যদি চান যে রিসিপ্টটা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড রিসিট দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড রিসিট আছে। এই ডাউনলোড রিসিটের এখানে ক্লিক করে আপনারা রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। এই যে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, এখন আমি এই রিসিপ্টের উপর চাপ দিয়ে ধরে রাখবো। আচ্ছা, আমি এই পাশ থেকে অন্য একটি ব্রাউজার ওপেন করে এখানে ক্লিক করে দেব। আমার ওই ব্রাউজার থেকে ডাউনলোড হচ্ছে না। এই যে এখন এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। বিকাশের ওখান থেকে ডাউনলোড হবে এবং স্ক্রিনশটও নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে স্টুডেন্ট পেমেন্ট করবেন বিকাশ দিয়ে।